বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তায় কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছে নয়াদিল্লি। তবে হাইকমিশনের হামলা নিয়ে দিল্লির বিবৃতি প্রত্যাখ্যান করেছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এদিকে নিরাপত্তা পরিস্থিতির কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম রোববার থেকে স্থগিত করা হয়েছে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ। ক্লিক সুইচ, নির্ভরতা জীবন জুড়ে। ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে বাংলাদেশ হাইকমিশনার গেটে এই ঘটনা ঘটে বলে জানান দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মোহাম্মদ ফয়সাল মাহমুদ। তবে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে নিরাপত্তার বেষ্টনী ভেদ হয়নি বলে জানিয়েছে ভারত। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তায় কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি। এদিকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্র ভারতীয়দের দ্বারা আক্রমণের ঘটনায় দিল্লি যে ব্যাখ্যা দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার। রোববার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে, তাইলে যেভাবেও তারা এসছে। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এ নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে যে প্রতিবেদন এসেছে সেটাকে তারা ভুলভাবে উপস্থাপনের কথা বলেছে। ভারত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। এই ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ নিচ্ছে। এদিকে নিরাপত্তার শঙ্কা দেখিয়ে রবিবার থেকে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চট্টগ্রামে আইভেকের কার্যক্রম স্থগিত থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিপুল দেবরাই, RTV, ঢাকা।